একটি যুদ্ধ যেখানে গুলির চেয়ে ভয়ঙ্কর ছিল বিশ্বাসঘাতকতা। একজন নবাব, যাকে নিজের আত্মীয় পরিজনেরাই পিছন থেকে ছুরি মেরেছিল, আর একটি কোম্পানি যারা ব্যবসার নামে শুরু করেছিল শাসনের খেলা। 23শে জুন 1757, পলাশীর আমবাগানে বাংলার ও ভারতের ভাগ্য চিরতরে বদলে গিয়েছিল। আজ জানব সেই যুদ্ধের পূর্ণ সত্য। কে করেছিল বিশ্বাসঘাতকতা, কেন সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিল, আর কিভাবে শুরু হয়েছিল 200 বছরের ব্রিটিশ শাসন। 1756 সাল, বাংলার নবাব হলেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন তরুণ, সাহসী, কিন্তু চারপাশে বিশ্বাসঘাতকতায় ঘেরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের অনুমতি ছাড়া কলকাতায় দুর্গ নির্মাণ করেছিল, অস্ত্র মজুত করেছিল। নবাব এগুলি জানার পর রেগে গিয়ে কলকাতা আক্রমণ করেন, ইংরেজদের বিতাড়িত করেন। এই আক্রমণের পরে ঘটে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেখানে বলা হয় ইংরেজ বন্দীরা এক গুমট ঘরে মারা যায়। এটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এক বড় সুযোগ। তারা প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। তিনি কলকাতা পুনর্দখল করে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। এবার এক চক্রান্তে নবাবের সেনাপতি মির্জাফর, রাজপুরুষ রায়দুল্লভ ও ইয়ার লুতফ খাঁ এদেরকে ঘুষ ও পদের লোভ দেখিয়ে ইংরেজরা কিনে ফেলে। রবার্ট ক্লাইভ মির্জাফরকে প্রতিশ্রুতি দেয়, সিরাজকে সরাতে পারলে সিরাজের পরে নবাব তুমি হবে। এভাবেই তৈরি হয় পলাশী যুদ্ধের মঞ্চ। 23শে জুন 1757, পলাশীর আমবাগানে নবাবের সেনা প্রায় 50,000 ও ইংরেজদের সেনা মাত্র 3,000। যুদ্ধ শুরু হলো, কিন্তু মির্জাফর ও তার অনুগামীরা একটাও গোলা ছড়েনি। সিরাজউদ্দৌলা তার সেনাদের যুদ্ধের নির্দেশ দিলেও তার সেনারা নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। শুধু কিছু সৈন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে থাকে। শেষ পর্যন্ত নবাব পরাজিত হন। তিনি পালাতে গিয়ে ধরা পড়েন এবং কিছুদিন পর মির্জাফরের পুত্র তাকে হত্যা করেন। মির্জাফরকে নবাব বানানো হলেও সে ছিল কেবল ব্রিটিশদের এক পুতুল, যার মাধ্যমে ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যা সহজেই আধিপত্য বিস্তার করে। পলাশী যুদ্ধ কেবল একটি যুদ্ধ নয়, এটি ছিল ভিতরের শত্রুর হাতে আত্মসমর্পণ। কিভাবে একটা কোম্পানি গোটা ভারত দখল করেছিল? এর উত্তর একটাই, সিরাজ মির্জাফরের বিশ্বাসঘাতকতায় হেরে গিয়েছিল। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকো, আর কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো।